আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের আর মাত্র এক মাসের মতো এক্সামের সময় বাকি আছে। তো এই মোমেন্টে তোমাদের অনেকেই একটা বিষয় ফেস করতেছো, একটা সমস্যা ফেস করতেছো, সেটা হচ্ছে অর্গানিক কেমিস্ট্রি নিয়ে। অর্গানিক কেমিস্ট্রি তোমরা কিভাবে রিভিশন করবা এই বিষয়টা তোমরা বুঝতে পারতেছো না। তো এই বিষয়টা নিয়ে আলোচনা করার চেষ্টা করবো আজকের ভিডিওতে। তো দেখো, অর্গানিক কেমিস্ট্রি কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এবং অনেক বেশি ইম্পর্টেন্ট, এবং এই অধ্যায় থেকে তোমার মিনিমাম 3 মার্কস আসবে। এই অধ্যায় থেকে মিনিমাম 3 মার্কস তুমি কমন পাবা। তো 3 মার্কস তোমার শুনতে অনেক কম মনে হলো, এই মার্কসটা কিন্তু অনেক অনেক বেশি। 3 মার্কস মানে অনেক বেশি। 3 মার্কসকে তোমার পজিশন অনেক আগাবে, এবং এই 3 মার্কসের জন্য তোমার এমনও হইতে পারে তুমি চান্সও নাও পেতে পারো। কারণ এমনও হয় যে তোমার 1 মার্কসের জন্য তোমার চান্স মিট যায়, সেই জায়গায় 3 মার্কসের মতো একটা ইম্পর্টেন্ট জায়গা, এবং খুব কম জায়গায় আছে যে এই জায়গা থেকে 3 মার্কস তুমি শিওর বলতে পারো যে কমন পড়বে। তো অর্গানিক কেমিস্ট্রি হলো ওই জায়গাটা যেখান থেকে তোমার 3 মার্কস শিওর কমন পড়বে। এখন 3 মার্কস শিওর কমন তো পড়বে, এটা বুঝলা। এখন কিভাবে পড়বা এবং কোন কোন বিষয়গুলো পড়া উচিত তোমার? তো এখান থেকে রিটেনের কোশ্চেন আসবে এবং এমসিকিউ এর কোশ্চেন আসবে। রিটেনে মিনিমাম একটা কোশ্চেন আসবে এবং এমসিকিউ মিনিমাম একটা তুমি কমন পাবে। তো রিটেনের জন্য সবথেকে ইম্পর্টেন্ট হলো নামধারী রিঅ্যাকশন এবং ট্রান্সফরমেশন। নামধারী রিঅ্যাকশন বলতে কোনগুলো বোঝানো হইতেছে? নামধারী যেগুলো হচ্ছে অ্যাকচুয়াল নাম দিয়ে যে রিঅ্যাকশন গুলো আছে, বৈজ্ঞানিক নাম দিয়ে যে রিঅ্যাকশন গুলো আছে, যেমন হচ্ছে উডস বিক্রিয়া, উডস ফিটিক রিঅ্যাকশন, এই টাইপের যে নামকরণ, যে নাম দিয়ে অ্যাকচুয়াল বিক্রিয়াগুলো আছে, এই বিক্রিয়াগুলো হচ্ছে অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। এরপর হলো ট্রান্সফরমেশন। ট্রান্সফরমেশন বলতে কি বোঝানো হচ্ছে? ধরো তোমার এমন কিছু রিঅ্যাকশন দিবে যেগুলো হচ্ছে তোমার, ধরো এখানে অ্যালকাইন থেকে তোমাকে উৎপন্ন করতে বললো ফেনল, অ্যালকাইন থেকে ফেনল উৎপন্ন করতে বললো। অথবা অ্যালকাইন থেকে তোমাকে বললো যে হচ্ছে ডাইজেনিয়াম লবণ। অথবা এমন হইতে পারে তোমাকে অ্যালকেন একটা ধরাই দিল এবং বললো যে CH3। তো এই অ্যালকেন থেকে তুমি উৎপন্ন করো হচ্ছে ডাইজেনিয়াম লবণ। অথবা এমনও বলতে পারে তোমাকে একটা ধরাই দিছে হচ্ছে CH3 CH2 CH3। এইখান থেকেও তোমাকে বলতে পারে যে তুমি একটা ফেনল উৎপাদন করতে পারো, একটা ফেনল উৎপন্ন করো। এই যে এই টাইপের যে ট্রান্সফরমেশন গুলো, এই টাইপের ট্রান্সফরমেশন গুলা তোমার নখদর্পণে থাকতে হবে। কিভাবে কোন রিঅ্যাকশন থেকে কয়টা ধাপ পার করে এটা উৎপন্ন করা যায়, এই জিনিসগুলো তোমার নখদর্পণে থাকতে হবে, এবং এগুলা তোমাকে অবশ্যই পড়তে হবে। এবং ট্রান্সফরমেশন যতক্ষণ না পর্যন্ত তুমি ট্রান্সফরমেশন করতে পারবে না, যতক্ষণ না পর্যন্ত তুমি অ্যালকেন থেকে ডাইজেনিয়াম লবণ, ডাইজেনিয়াম লবণ থেকে অ্যালকেনে আসতে পারতেছো না, এই জিনিসগুলো যতক্ষণ না পর্যন্ত তোমার নখদর্পণে আসবে না, ততক্ষণ পর্যন্ত বুঝবা যে তোমার প্রিপারেশন এখনো ফুলফিল হয়নি, তোমার প্রিপারেশন এখনো ঠিকমতো হয়নি। তো এই যে নামধারী রিঅ্যাকশন এবং ট্রান্সফরমেশন রিটেনের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, রিটেনের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। তো রিটেনে এই দুইটা বিষয় থেকে কোশ্চেন আসার চান্স অনেক বেশি। এরপর আসলো নামকরণ। ইউপ্যাক নামকরণ তোমার সব থেকে বেশি ইম্পর্টেন্ট এমসিকিউ এর জন্য। দেখবা যে বিগত বছরগুলোতে প্রায় টাইমেই ইউপ্যাক নামকরণ থেকে কিন্তু এমসিকিউ দিছে। তো ইউপ্যাক নামকরণ, এই নামকরণগুলো কিভাবে করে, এই বিষয়গুলো তোমার অবশ্যই জানা থাকতে হবে। এখন কথা হলো যে তুমি এখন এই মুহূর্তে পড়বা কিভাবে। অ্যাকচুয়াল কিন্তু বুঝলা এগুলো এগুলো আসবে, এবং তুমি বলতেছো ভাই আমার তো পড়তেছি বাট মনে থাকতেছে না, সেই ক্ষেত্রে আমি কিভাবে পড়তে পারি? দেখো, এখন একবারে তোমার হচ্ছে বই ধরে ধরে প্রতিটা পড়ার মতো সময় কিন্তু নাই, প্রতিটা পড়ে ধরে ধরে সময় নাই। তোমার যেটা করতে হবে যে তোমার সব রিঅ্যাকশন গুলো একটা শর্ট নোটের মধ্যে থাকা উচিত। একটা শর্ট নোটে ধরো 10-12 পেজের একটা শর্ট নোট থাকা উচিত, অথবা 15-20 পেজের, যেখানে তোমার নামধারী রিঅ্যাকশন, ট্রান্সফরমেশন এগুলা অ্যাকচুয়ালি সবগুলাই লেখা আছে, এবং যেখানে তুমি একবার চোখ বুলাইলে তুমি বুঝতে পারো পুরো বইয়ের মধ্যে কতগুলা রিঅ্যাকশন আছে সবগুলা। তো এটা তুমি নিজেই করতে পারো, এই নোটগুলা, হ্যান্ড নোটগুলা নিজে করতে পারো। যেহেতু এখন সময় নাই, তাই তোমাদের জন্য আমরা একটা হ্যান্ড নোট নিয়ে আসছি। সেটা হ্যান্ড নোটের আমি হচ্ছে ডেমো পিডিএফ তোমাদের দেওয়া আছে, যেখানে 6 পেজের ডেমো পিডিএফ দেওয়া আছে, যেখানে তুমি সব রিঅ্যাকশন গুলা একটা নোটের মধ্যে পাবে, এবং এই নোটটা মাত্র 19 টাকার দাম। 19 টাকা এই নোটটা তুমি পাবা, এই হ্যান্ড নোটটা মাত্র 19 টাকার মধ্যে পাবা। তো এই হ্যান্ড নোটটা পড়লে তোমার যতগুলো নামধারী রিঅ্যাকশন, ট্রান্সফরমেশন, এই জায়গার যে সমস্যাগুলো, এই রিঅ্যাকশনগুলো পড়লে মোটামুটি তোমার কভার হয়ে যাওয়ার কথা। এখন যে জিনিসটা হচ্ছে যে তোমার মনে থাকতেছে না, তোমার নামধারী রিঅ্যাকশন বা এগুলো মনে থাকতেছে না, সেই ক্ষেত্রে তুমি কি করতে পারো? সেই ক্ষেত্রে আমি যে ট্রিক্সটা মনে করতাম, যে ট্রিক্সটা ফলো করতাম, যে আমার যেগুলো মনে থাকে না, যে রিঅ্যাকশনগুলো, সেই রিঅ্যাকশনগুলো আমি আশেপাশে, আমার দেওয়ালে, আমার বেডে, আমার পড়ার টেবিলের সামনে, পিছনে, এগুলো হচ্ছে টাঙায় রাখার চেষ্টা করতাম। যে চিপস নোটগুলো আছে না, চপস্টিক নোটগুলো, সেগুলোর মধ্যে তুমি হচ্ছে দেওয়ালের মধ্যে টাঙায় রেগুলার রিঅ্যাকশনগুলো একটা একটা করে। তো যেটা হয় যে তুমি যখন রেগুলার একটা রিঅ্যাকশন দেখতেছো, তো টানা এখন থেকে যদি তুমি 1 মাস
সেম জিনিসগুলো দেখতে থাকো, তখন তোমার এগুলো সাবকনসিয়াস মাইন্ডেই তোমার মাইন্ডের মধ্যে খেলা শুরু করবে। এবং ট্রান্সফরমেশনের চারটা ট্রাই করবা, যে ট্রান্সফরমেশন গুলা নিজে থেকে চিন্তা করা রেগুলার, প্রতিদিন 10 মিনিট ঘুমানোর আগে 10 মিনিট চিন্তা করলাম যে আচ্ছা আমি এখান থেকে এটা কিভাবে যাইতে পারি, এটা কিভাবে হইতে পারে। তো এই রোড ম্যাপটা প্রতিদিন ট্রাই করবা ঘুমানোর আগে একবার করে হলেও চিন্তা করতে, তাহলে যেটা হবে যে তোমার জৈব জগৎ থেকে একটা ক্লিয়ার কনসেপ্ট আসবে, এবং ক্লিয়ার কনসেপ্ট আসলে তোমার এখানে রিটার্ন বলো এমসিকিউ বলো সব জায়গায় তোমার কমন পাওয়া পসিবল হবে, সব জায়গা থেকেই আনসার করতে পারবা। তো এই ছিল আজকের ভিডিও। তো আমি বলবো যে তোমার যদি হ্যান্ড নোট বানা থাকে অবশ্যই অবশ্যই অনেক ভালো, যদি হ্যান্ড নোট বানা না থাকে তাহলে তুমি আমাদের 19 টাকা দিয়ে ওই হ্যান্ড নোটটা কিনতে পারো। তো আমি 6 পেজের একটা ডেমো দিব, ভালো লাগলে কিনবা, আর না লাগলে কিনিও না। এতটুকু, ধন্যবাদ।